আমরা এখানে একটা লোহা বা জোয়ালি যেটাই বলেন আপনারা কিচ্ছু ব্যবহার করি না, তারপরেও কিন্তু আমাদের বাষ্পটা 100টা পরিমাণে ছুটে যাওয়ার বা মেলাছি, যে কারণে আমাদের কলমটা খুলতে খুবই সহজ হয়েছে। এমন করে দেখেন প্রত্যেকটা কোনা কানা একদম কিন্তু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চৌধুরী ভাই পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে খুবই আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আশা করি ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে আমরা কলম ঢালাই বিষয়ে কথা বলবো। যে দেখেন আমরা কাঠের বাস্ক দিয়ে কিন্তু কলমটা ঠিকই ঢালাই করছি, কিন্তু আমরা এখানে একটা লোহা বা জোয়ালি যেটাই বলেন আপনারা কিচ্ছু ব্যবহার করি না, তারপরেও কিন্তু আমাদের বাস্কটা 100টা পরিমাণে ছুটে যাওয়ার বা মেলা হয়েছে। এমন করে দেখেন প্রত্যেকটা কোনা কানা একদম কিন্তু করে নাই। আপনারাই দেখেন। অবশ্যই আমি গতকালকে কয়টা ফিলার ঢালাই করছিলাম, এগুলো দেখাবো। তো যে কথাটা বলতে চাই, দেখেন আমরা যে বাঁশকড়া ঢালাই করছি, এটা আমাদের কাঠের মধ্যে জল না মারার কারণ হলো এই যে রড গুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই রড গুলো আমরা দিয়ে দিছি। প্রত্যেকটা রড কিন্তু আমরা 1 ফুট পর পর একবার পুরা কলমের মধ্যে রড দিয়ে দিছি, যে কারণে আমাদের বাঁশকের মধ্যে এক্সট্রা কোনো লোহা মারতে হয় নাই। এমনকি আমরা যে বাঁশকড়া যখন খুলবো খুবই সহজ হবে। এই রডের গুলা আমরা যখন এবার টান দিয়ে খুলে ফেলবো, টান দিয়ে খুলে ফেলার পর যে বাস্কটা আছে, এটা আপনার হাত দিয়ে টান দিলে এমনিতে ছুটে যাবে। পুরা বাড়িতে কোনো কেজা দিতে হবে না বা কোনো কিছু করতে হবে না। অনেক সময় আপনারা যখন লোহা দিয়ে বাস্কগুলা মারেন, সেই ক্ষেত্রে করতে হয় কি, পুরা বাড়িতে যখন বাস্কগুলা খোলা হয় ওই সময় কিন্তু কলমের কোনা কানি সব ভেঙে যায়। তো এরকম ভাবে করলে কাজ অনেকটাই আগাবে, এমনকি সহজও হবে। তো আমি গতকালকে কয়েকটা কলম ঢালাই করছিলাম, আপনাদেরকে দেখাই কলমগুলো। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর হয়। অনেকে এই সিস্টেমটা জানেন না, নতুন কিন্তু এই সিস্টেমটা আমরা এই কাজে শুরু করছি। এই যে দেখেন আমরা এই কলমটা কিন্তু গতকালকে ঢালাই করছিলাম। তো ঢালাই করার পর আমরা এই সিস্টেমে ঢালাই করছি, আমরা কিন্তু কোনো লোহা ব্যবহার করি নাই, শুধু রডের যে টানা আছে রড দিয়ে টানা দিয়ে বাস্কগুলা ঢালাই করছি, যে কারণে আমাদের কলমটা খুলতে খুবই সহজ হয়েছে। এমন করে দেখেন প্রত্যেকটা কোনা কানা একদম কিন্তু একুরেট আছে, একটুও কোনো ভাঙার সম্ভাবনা হয় নাই। তো আশা করি আপনারা এরকম সিস্টেমে কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজটা অনেক সুন্দর হবে, এমনকি সহজ হবে। যে কাজ করতে আগে সারাদিন লাগতো, এই কাজ এখন আমরা করি মাত্র দুপুরের আগে। এখন কিন্তু বেলা 3টা বাজে, অলরেডি আমরা 3জন মানুষে 5টা কলম ঢালাই করে ফেলছি, 5টা কলম ঢালাই দিয়ে ফেলছি। কারণ হলো যে আমাদের কাজগুলো অনেকটাই আগিয়ে যায়, কারণ আমরা বাঁশকে কিন্তু কোনো লোহা মারতে হয় না, খোলার সময়ও তেমন একটা কষ্ট হয় না, এমনিতেই খুলে যায়। তো দেখেন আমাদের বাস্কর ফিনিশিংটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আমরা কিন্তু বাস্কর মধ্যে সিমেন্টের যে বস্তা আছে এগুলো ইউজ করি না, আমরা পলিথিন ইউজ করছি, যে কারণে বাস্কর ফিনিশিংটা খুবই সুন্দর আসছে। আপনারা অবশ্যই জানাবেন আমাদের বাস্কের ফিনিশিং গুলা কেমন হয়েছে। আর এই সিস্টেমে কাজগুলা করবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।